কড়া লাগিয়ে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। ফিল হামিম, কোথায় নিয়ে যাওয়া হবে? গরম উত্তপ্ত পানির দিকে। সুম্মা ফিন নার ইউসজারুন, তারপরে জাহান্নামে উত্তপ্ত আগুন, জ্বলন্ত আগুনে তাদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে। সূরা গাফির বা সূরা মুমিন আয়াত নম্বর 71 72 আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেশ কিছু আয়াত রয়েছে, সংক্ষেপে আপনাদের সামনে এই বিষয়গুলি তুলে ধরছি। যে বিষয়টি বলছি যে জাহান্নামে বিভিন্ন শাস্তির কথা, আল্লাহ পাক আরো ইরশাদ করেন সূরা মুজাম্মিলে, ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, নিশ্চয়ই আমার কাছে রয়েছে শিকল। আনকাল নাকালের বহুবচন, শিকল রয়েছে। ওয়া জাহিমা, এবং জাহান্নামের আগুন রয়েছে। ওয়া তাআমান, খাদ্য রয়েছে। জাহান্নামীদেরকে আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন, তোমাদের জন্য খাদ্য রয়েছে। কেমন খাদ্য? যা গুসাতিন, এমন খাবার যে গলায় যখন আটকিয়ে যাবে তখন ঢোক গিলতেও পারবে না আর উগলিয়ে ফেলতেও পারবে না, একে বলা হয় যা গুসা। কাঁটা, ইলিশ মাছের কাঁটা যদি লেগে যায়, শক্ত কাঁটা বা অন্য মাছেরও হতে পারে, যদি এখানে লেগে যায় নিচেও নামাইতে পারেন না আর ওপরের দিকে। যদি দুনিয়াতে এইরকম কত রকমের কাঁটা আছে, কত রকমের কণ্টকযুক্ত গাছ আছে, সেগুলি যদি এরকম হয়, তাহলে জাহান্নামের যে গাছ, কণ্টকযুক্ত গাছ, সেগুলির অবস্থা কেমন হবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ওয়া তাআমান যা গুসা, এমন খাবার হবে যা গিলে ফেলতে পারবে না, ঢোক গিলতেও পারবে না আর উগলে ফেলতেও পারবে না। ওয়া আযাবান আলিমা, এবং যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, কঠোর শাস্তি রয়েছে। আল্লাহ পাক রব্বুল সূরা হাক্কাতে আরো ইরশাদ করেছেন খুযুহু ফাগুল্লুহ, আল্লাহ পাকের আদেশ হবে ধরো এদেরকে, এই জাহান্নামীদেরকে ধরো, খুযুহু ফাগুল্লুহু। তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন ওই পাপীদের কথা। সুম্মাল জাহিমা সাল্লু, তারপরে জাহান্নামে তাদেরকে ঢুকিয়ে দাও, জাহান্নামে দাখিল করে দাও। সুম্মা ফি সিলসিলাহ, তারপরে তাদেরকে শিকলে, জিনজিরে বেঁধে দাও। জিনজির কেমন? জারওয়াহা সাবউনা যিরা, যা হচ্ছে 70 গজ লম্বা। সাবউনা যিরা, 70 গজ লম্বা জিনজিরে শিকলে তাদেরকে শিকলাবদ্ধ করে দাও। ফাসলুকু, বেঁধে দাও তাদেরকে। আল্লাহ পাক রব্বুল সূরা হজের আয়াত নম্বর 21-22 ইরশাদ করেছেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, জাহান্নামীদের জন্য জাহান্নামের হাতুড়া হবে। মাকামে, একটি হাতুড়া নয়, অনেক হাতুড়া, বহু বচন আল্লাহ পাক উল্লেখ করেছেন। জাহান্নামের হাতুড়া, হাতুড়া দিয়ে পিটুনি দেওয়া হবে। ছোট্ট একটি হাতুড়ি যদি মাথায় পড়ে তাহলে আপনার অবস্থা খারাপ দুনিয়াতে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের হাতুড়া দিয়ে ঠুকা হবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, যখন জাহান্নাম থেকে বের হওয়ার ইচ্ছা করবে, মিন গাম্মিন, অশান্তিতে, এবং এই আযাবে, ওয়াইদু ফিহা, তাদেরকে এই জাহান্নামের হাতুড়ি দিয়ে ঠুকে পিটিয়ে আবার ফিরিয়ে দেওয়া হবে জাহান্নামে। ওয়াজুকু, এবং বলা হবে ওয়াজুকু আযাবাল হারিক, জ্বলন্ত আগুনের আস্বাদন গ্রহণ করতে থাকো, জ্বলন্ত আগুনের আস্বাদন গ্রহণ করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের গরম পানির কথা সূরা হজের আয়াত নম্বর 19-এ উল্লেখ করেছেন। হাযানি খাসমান ইখতাসামু ফি রাব্বিহিম, দুটি হক এবং বাতিলের দলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করার পর বলছেন ফাল্লাযিনা কাফারু, যারা কাফের, কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, তাদের জন্য তৈরি করা রয়েছে জাহান্নামের আগুনের কাপড়। আগুনের কাপড় হবে। আল্লাহু আকবার। কল্পনা করা যায় দুনিয়াতে যে আগুন দিয়ে কাপড় তৈরি করা, আগুন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাপড় তৈরি করবেন, আগুনের কাপড় পরাবেন। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, শরীরে যে কাপড় আছে সে হচ্ছে আগুনের কাপড়, আর ওপর থেকে আবার মাথার ওপর থেকে ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিম, তাদের মাথার ওপর থেকে গরম পানি, হামিম, গরম উত্তপ্ত পানি ঢালা হবে। আল্লাহ পাক রব্বুল সূরা দুখান আয়াত নম্বর 48 এই গরম পানি সম্পর্কে বলেছেন সুম্মা সুব্বু ফাওকা রাসি মিন আযাবিল হামিম, তারপরে হে ফেরেশতারা তাদের মাথার উপর গরম পানি ঢেলে দাও। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, যখন গরম পানি মাথার উপর থেকে ঢালা হয়, ইউসহারু মা ফি বুতুনি, পেটে যা আছে সবকে গলিয়ে নামিয়ে দেবে। আল্লাহু আকবার, নাড়ি বুড়ি সব গলিয়ে নামিয়ে দেবে। জাহান্নামের রক্ষী, যাদেরকে জাহান্নামের খাজেন বলা হয়েছে কোরআনের ভাষায়, বা খাজানা বলা হয়েছে, খাজেনের বহুবচন। জাহান্নামের রক্ষী বা জাহান্নামের প্রহরী যারা,
আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমে তাদের সম্পর্কে ইরশাদ করছেন, ওয়াকালাল্লাযীনা ফিন-নারি লিখাজানাতি জাহান্নাম, জাহান্নামীরা জাহান্নামের রক্ষীদেরকে দরখাস্ত করবে, ভাবে যে এদেরকে দরখাস্ত করে যদি হালকা করা যায়। কারণ দুনিয়াতে এরা আসামি ছিল, জেলে থেকেছে, আর জেলে থেকে তারা পয়সা ঘুষ দিয়েছে ওই জেলের যারা গেটের প্রহরী তাদেরকে, অথবা জেলের ভিতরে যারা পাহারায় আছে তাদেরকে, আর থানাতে যারা পাহারায় আছে যারা ধরে নিয়ে গেছে তাদেরকে কিছু ঘুষ ঘাস দিয়েছে, দিয়ে হয়তো তাদের ফ্যাসিলিটি সুযোগ সুবিধা জেলের মধ্যে নিয়ে নিয়েছে, অথবা জেল থেকে বেরিয়ে গিয়েছে, অনেকে পলাতক জেল থেকে, হচ্ছে না, ঘুষ দিয়ে। ভাবছে যে এসব তো চলেছে, তো দেখি এখানে দরখাস্ত করে জাহান্নামের রক্ষীদের কাছে দরখাস্ত করবে, ওদো রাব্বাকুম, তোমাদের রবের কাছে একটু দোয়া করো, ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, এদের সাথে একটু খাতির টাতির জমিয়ে যদি একটু হালকা করা সম্ভব হয়, এদেরকে দিয়ে আল্লাহকে বলাই, তোমাদের রবকে বলো ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, একদিন তো আমাদের আযাব একটু হালকা হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা গাফির মানে সূরা মুমিন আয়াত নম্বর 50 কালু আওয়ালাম তাকু তাতিকুম রাসূলুকুম বিল বায়িনাত, তোমাদের কাছে রাসূলরা স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসেনি, কোরআনে কারীম তোমাদের কাছে আসেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তোমাদের কাছে আসেনি, স্পষ্ট ভাবে দিন তোমাদের কাছে পৌঁছেনি। মুশরিকরা তাদেরকে বলা হবে সুস্পষ্ট দিন তাওহীদের কথা আসেনি, তোমরা ওই দুর্গার মতো দরগা পূজা করেছো, কোরআন আসেনি তোমাদের ঘরে, ঘরে ঘরে সাজিয়ে রেখেছিলে কোরআন, বেনামাজি শুধু কোরআন দিয়ে বরকত হাসিল করেছিলে, কোরআনের প্রয়োজন যেদিন মা মরবে, যেদিন বাপ মরবে সেই দিন, হ্যাঁ, মৃত সজ্জায় পড়ে আছে সূরা ইয়াসিন পড়ার জন্য, তখন প্রয়োজন হয়েছে, আর সারা জিন্দেগি কোরআন শিখারও প্রয়োজন হয়নি, আর কোরআনের আল্লাহ পাক যে আসমানি সিলেবাস নাযিল করেন তার প্রতি আমল করারও প্রয়োজন হয়নি। আমাদের দেশের অবস্থা এরকম, শতকরা 90 থেকে 95 মানুষ তারা কোরআন শিখে না। কি জন্য? যে কোরআনের প্রয়োজন ওই মৃত্যুর সময় হবে, আর ওই সময়তে হুজুরদেরকে, হাফিজদেরকে, কারীদেরকে তো ভাড়াই পাওয়াই যাচ্ছে। বিশেষ করে পয়সাওয়ালা নেতৃস্থানীয় ব্যক্তি তারা কোরআন শিখাকে নিষ্প্রয়োজন মনে করে, শিখে না। যদি এরা ভাড়াই না যেত, অল্প পয়সায় কোরআন বিক্রি না করতো, তাহলে কমের পক্ষে ওই বিদাতি পড়ার জন্য, আর ওই যেদিন মরতে পড়েছে সেই দিনের জন্য কোরআনটা একটু শিখাইতো ছেলে মেয়েদেরকে। আরে তোর মা মরবে তখন কি কোরআন পড়বে? যে ভাড়াই তো পাওয়া যায় না, কিন্তু ভাড়াই পাওয়া যায় আমাদের দেশে। সুতরাং পয়সাওয়ালা লোকেরা, ওরা প্রভাবশালী লোকেরা সমাজের কোরআন শিখায় না। কোরআন শিখে গরিব মানুষ একেবারে যারা আমাদের সমাজের, ওরা কোরআন শিখে, আর ওকে আবার পেটের ব্যবসা বানিয়ে নিয়েছে। কেউ মরলেই সুবিধা, তাহলে এরা দোয়া করতেই থাকবে যে লোক মরুক, অসুস্থ হোক, তাহলে কোরআন খানিতে রাখবে। তো যাই হোক, এই জন্যই বলছি বারবার করে যে এই কোরআন খানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার কয় মেয়ে মারা গেছে? 3 মেয়ে মারা গেছে। কোন এক মেয়ের জন্য নিজে কমপক্ষে বসে বসে কোরআন পড়েছেন যে এটি আমার মেয়েকে বকশাইলাম। অপরকে দিয়ে ভাড়া করা দূরের কথা, যে বাবা আবু বকর, ওমর, উসমান, আলী এসো তোমরা সবাই মিলে একটু কোরআনটা খতম করে দাও, এটা একটা ঘটনা একটা প্রমাণ করেন দেখি কোন হাদিসে? তাহলে বিদাতি নব আবিষ্কৃত তরিকা ভাড়াই কোরআন পড়া। কোরআন পড়বে ঘরে এবং ইবাদতের জন্য পড়বে, প্রত্যেক অক্ষরে 10 নেকি পাবো সেই জন্য, আমার আখিরাতের সম্বল বাড়াবো সেই জন্য কোরআন তেলাওয়াত করবে। এবং কোরআন তেলাওয়াত আরো এর চাইতে আগের পর্যায়ে হচ্ছে কোরআন বুঝে পড়বে, কোরআন নিয়ে গৌরব ফিকির করবে, গবেষণা করবে। গবেষণা মানে শুধু সায়েন্টিফিক গবেষণা নয়, আল্লাহ পাক কি বলেছেন আমাকে, আমার অবস্থা কি, আমি কি কোরআনই জীবন যাপন করছি না কোরআন থেকে আমার জীবন অনেক দূরে রয়েছে, সুতরাং আমাকে এগিয়ে আসতে হবে, অগ্রগামী হইতে হবে। এ হচ্ছে তাদাব্বুর, যা আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কোরআন নিয়ে তাদাব্বুর করে না, গৌরব ফিকির করে না, তাদের অন্তরে কি তালা লেগে আছে নাকি? কোরআন দিয়ে তাদের সংশোধন কেন হয় না? কোরআনকে আল্লাহ শেফা, রোগের আরোগ্য হিসেবে নাজেল করে, কোরআন দিয়ে তাদের রোগ ভালো হয় না কেন? অন্তরের রোগ, আর তাদের আমলের রোগ, চরিত্রের রোগ কেন ভালো হয় না তাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আওয়ালাম তাকু তাতিকুম রাসূলুকুম বিল বায়িনাত, তোমাদের রাসূলগণ স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে তোমাদের কাছে আসেনি? রাসূলের জামানা, রাসূলদের জামানা চলে যাওয়ার পরে উলামায়ে কেরাম তোমাদের কাছে কোরআন এবং হাদিসের কথা কখনো বলেনি?
কখনো নামাজের কথা, কখনো দিনের কথা, কখনো হারাম থেকে বেঁচে থাকার কথা, কখনো হালাল রুজির কথা কখনো শোনোনি? কালু বালা, তারা বলবে হ্যাঁ শুনেছি।